জানা কল্যাণ, অজানা কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আপনি আপনার জীবনের যত ভালাই আছে, যত কল্যাণ আছে, আর যত পেরেশানি আছে, জানা পেরেশানি, অজানা পেরেশানি, বলেন জানা পেরেশানি, অজানা পেরেশানি, জানা পেরেশানি থেকে অজানা পেরেশানি কোটি গুণে বেশি। ভাই, যে পেরেশানিতে এখন আছেন, জীবনে কখনো কল্পনা করছেন কি? নিজের জায়গায় নিজে বাড়ি করছে, আর সেখানে আরেকজনের আমার জায়গায় আমি বাড়ি করবো, সেটা আমার টাকা দিতে হবে। আমার দেশে মানে এটা কোন দেশ? বুঝলেন? আছে না এই কথা? উনি না তার শালা বলেন, আমি চিনি জানি না তার শালা। এগুলো থেকে আমরা বের হইতে আর পারলাম না। এগুলো থেকে আমরা বের হইতে কি পারলাম না। তার শালাকে টাকা না দিয়ে আপনি কি উঠাতে পারবেন না। একদম সদাপ আর বলে অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট তো কোন প্রসঙ্গ ছিল? পেরেশানি। কি পেরেশানি আমার আছে, কি পেরেশানি আসবে? যেগুলো আসবে সেগুলো আসলে থেকে অনেক বেশি। কি বেশি করে? যেটা আসবে পেরেশানিটা অনেক বেশি। আত্মহত্যা করে, একটা পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। এবার কোন পেরেশানি থেকে ঢুকে গেছে? কঠিন। এবার আনলিমিটেড পেরেশানির মহাসাগরে ঢুকে গেছে। মনে বুঝেন না? মনে বুঝেন না? একজনকে পাওয়ার জন্য আত্মহত্যা করছে। এবার কয়জনকে পাইছে? কাউকে পাইনি। দুনিয়া শেষ, দুনিয়া বা আখিরাত। দুনিয়া এখানে একজনকে পাওয়ার জন্য ভরসা আছে। এবার বাবা আছে, এর পিছনে বাবা ছাড়া হয়ে গেছে, এর পিছনে মাও ছাড়া হয়ে গেছে, এর পিছনে ভাই বোনগুলো ছাড়া হয়ে গেছে, এরপরে চাচা চাচিগুলো ছাড়া হয়ে গেছে, এর পিছনে দেখা দেখি মামা মামি ছাড়া হয়ে গেছে, ভাবি ছাড়া হয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে। এবার যার জন্য সব চাচ্ছে 3 দিন পরে সেও ঢুকে দিচ্ছে 3 তলা। এবার পেরেশানি কেমন আছে? কোন পেরেশানি থেকে বাঁচার জন্য গেছিল? বাংলা এরকম হাজারো পেরেশানি আমার জন্য অপেক্ষা করছে। এবার বলেন, সমস্ত কল্যাণ আমি অর্জন করা এবং সমস্ত ক্ষতি থেকে আমি বাঁচা, সমস্ত কল্যাণ অর্জন করা, বলেন সমস্ত কল্যাণ অর্জন করা, দুনিয়া ও আখিরাত, দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ অর্জন করা এবং দুনিয়া এবং আখিরাতে সমস্ত ক্ষতি থেকে বাঁচা। রব্বে কারীম কর্তৃক দেওয়া ফর্মুলার নাম হলো ঈমান, আমল, তাকওয়া। ঈমান, আমল, তাকওয়া। বুঝতে পারছেন? এবার আমাদের মধ্যে এক নাম্বার নামাজ। বলেন আমার মধ্যে একটা বল কি? এবার বলতে হবে আপনাকে, আপনার দুনিয়া আপনার আখিরাতের तमाम ভালাইয়ের চাবি নামাজ। বুঝলেন কি বলছি? আপনার দুনিয়া, বলেন আপনার আখিরাতের तमाम ভালাইয়ের চাবি, तमाম কল্যাণের চাবি, সবকিছু চাবি কি? এবার যে নামাজ পড়ে না সে যদি বলে আমাদের দিল না, আমার কি দোষ? নামাজ পড়ানি, নামাজ না পড়লে কি বুঝি না? এই নামাজ না পড়লে আপনি নামাজ পড়েন। নামাজ সালাতের মধ্যে আত্মদান ফাকাত কাফা। ইচ্ছা কি যদি নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, তো নামাজ পড়ে না, সে আবার নামাজ পড়ে। বিবি স্বামীর কোনো ব্যাপার করে না, তো বিয়ে ঠিক আছে। এটা কোন ঠিক বলে না, আপনার পারি না, এটা তো সব করে, সব কোনোটাই সে পারে না। ও আমার বিয়ে ঠিক আছে।
এই বিয়ে ঠিক কোন দিকে এটা পজিটিভ থেকে বিয়ে এরকম নামাজ পড়ে না এরকম সমাজে মানুষ আসেনি ফজর পড়ে না এরকম মানুষ এই সমাজে আসেনি আসতো ফজর পড়ে না এরকম মানুষ তো এই সমাজে নাই এদের কি কি ভালোই আসতো এবার বলুন তো দেখি এই রাষ্ট্রের যে এত অসম্পত্তি এই সমাজের যে এত দুর্গতি এই রাস্তাঘাটের যে এত দুর্গতি এই দেশে এত চোর এত টাকা বলেন এর অন্যতম প্রধান কারণ নাই কোন নামাজ নাই বলেন নাই কোনটা বলেন নাই নামাজ বলেন নামাজ নাই এর অর্থই হলো তোমার জীবনে কিছুই নাই কি বলছি বলেন বলেন যেই জানোয়ারের জীবনে নামাজ নাই বলেন এই জানোয়ারের জীবনে কিছুই নাই কি বলছি বলেন যে জানোয়ার নামাজ নাই বলেন যার নামাজ নাই বলেন কিছুই নাই মুখস্থ করেন তিনবার এবার যার ফজর নাই বলেন তার কিছুই এবার নামাজ আছে ফজর নাই এরকম মুসলমানদের দেশে আছে কালকে না বলছো আমার কাছে একজন গেছে দাঁড়িয়ে জামা পরে জামা টুপি পর আমি বলছি ফজর পড়েন আপনার সমস্যার সমাধান তো জিব্রিলও করতে পারবে না আমি করতে পারবো সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পারলে 48 ঘন্টা ধরে থাকতো 48 ঘন্টা আমাদের মানুষ কষ্ট দিত শুধু এক আওয়াজ হুজুর পেরেছেন এবার জিজ্ঞাসা নামাজ পড়া জি তো আপনার দায়িত্ব তো হয় নাই আপনি মাছ রাখবেন কোথায় নামাজ তো আপনার সুখের ঠিকানা নামাজ তো আপনার সুখের ঠিকানা নামাজ তো আপনার সুখের ব্যাগ সুখের বস্তা নামাজ তো আপনার শান্তি ঘরে নেওয়ার বস্তা নামাজ তো আপনার সুখ ঘরে নেওয়ার বাহন তো রিক্সা নাই অটো নাই আপনি চালের বস্তা কবে নিবেন ঘরে আপনার নামাজ না আপনি সুখের বস্তা কবে নিবেন ঘরে না